গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তা আমি এখানে আপুর বাসায় আসছিলাম। আপু আমাদের জন্য সকাল সকাল চাপটি আর গরুর মাংস রান্না করছিল। তো আমার তো দেখে আর লোভ মানতে পারলাম না। তো আমি সকাল না, এটা রাত্রে বানাচ্ছিল, সরি। তো যাই হোক, তো রাত্রে বানাচ্ছিল, তো আমিও রাত্রেই আসছিলাম, এসেই দেখলাম আপু গরম গরম চাপটি বানাচ্ছে। তো আমার তো দেখে খেতে ইচ্ছে করলো। আমি একদম গরম গরম চাপটি নিয়ে তারপর পাতিল থেকে খাওয়া শুরু করছিলাম। তো আপু একটু বকা দিচ্ছিল যে এভাবে খেতে হয় না, আমি বাটিতে দিচ্ছি, তুমি বাটিতে করে খাও। তো আলু বেশি দেওয়া হয়েছে, কারণ আমাদের পাশে আলু সবাই অনেক পছন্দ করে, রাফানো পছন্দ করে। আর এই যে আমি তো এখনই খাওয়া শুরু করে দিয়েছি। নতুন আলু কার কার পছন্দ, খেতে অনেক ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আপু এখানে গরম গরম চাপটি বানাচ্ছিল আর আমরা ওদিকে খাচ্ছিলাম। তো আপু বলছিল যে আর একটু আর কি ওয়েট করো, হয়ে নিক। তো আমি বলছিলাম তাড়াতাড়ি হয় না কেন, আর কি খাবো। তো আপু একে একে করে সবগুলো বানাচ্ছিল আর ওদিকে দিচ্ছিল, আমরা ওদিকে ওয়েট করছিলাম যে কখন হবে। তো এটাই রাত্রে ডিনার করবো। আর যেহেতু তার আগের দিন মিথিলার বার্থডে ছিল, তো সেজন্য এখানে কেক কেটেছিল। তো আমরা আসতে পারিনি, এর জন্য কেকটা রেখে দিয়েছিল। তো এখানে সিনহা খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো সিনহা বা রাফানকে একটু কেক খাইয়ে দিল, বললেন আমি তোমাকে খাইয়ে দিই। ভাই বোনের ভালোবাসা আসলে এটা বলে বোঝানোর মতো না। তো সিনহাবার এদিকে অনেক একটু আছে যে ও যাই খায় একটু শেয়ারিং করে। তো ও বলছিল আমি খাইয়ে দেবো, আমি ওর বড় আপু না, তো বড় আপু হিসেবে খাওয়াচ্ছিল। আর এদিকে আপু কাচ্চি রান্না করেছিল। তো গ্যাস না থাকে রাইস কুকারে কাচ্চি রান্না করা হয়েছিল। আর এখানে রোস্ট রান্না করেছিল। আর এখানে একটা মুচমুচে হাড্ডি যেটা অনেক পছন্দের আমার, সেটা রেখে দিয়েছিলাম। আমি একটু ছুচিমুচি করছিলাম, কিন্তু খিদে নাই পেটে। তো আমি বলছিলাম একটু পরে খাবো যেহেতু রাত হয়ে গিয়েছে, আর রাত তেমন একটা খেতে মন চায় না, কিন্তু চাপটি তো আমি খাবই। তো এখানে আমি মিথিলা মাইশা আমার সবাই মিলে খাচ্ছিলাম। তো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আসলে ব্লগে যারা অনেক কিছু দেখায় বাইরে বা নিজেদের ফেস্ট অনেক কিছুই দেখানো যায়, কিন্তু আমার কেন জানি আর কি আমি করি আর কি। আমার যতটুকু ভালো লাগে সেতটুকু আর কি, অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া করছিলাম আর বেশ মজা হয়েছিল। আপু শুধু বলছিল যে কেমন হয়েছে কেমন হয়েছে, আমার বলছে ভালো হয়েছে, এই জন্যই তো আমরা খাচ্ছি, যদি খারাপ হতো তাহলে তো আমরা খেতাম না। তো এটা তোমার বুঝে নিতে হবে। তো এই নিয়ে মজা করছিলাম। তো রাত ঠিক 2টা বাজে, মাইশা বলল আপু আন্টি একটু ফ্যানটা আছে। তো এদিকে আমার গলার অবস্থা অনেক খারাপ ছিল। তো আমার গলা এখনও একটু বসে আছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম, এর জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তাও খেতে ইচ্ছে করছিল এই বরফটাই, তো খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।